দিয়েছি, আমি তোমাকে পড়তে দেবো না, চিন্তা করো না। ভাই তুমি এই পা নিয়ে পাহাড়ের উপরে আসতে গেলে কেন? ঠিক সময় যদি আমি হাতটা না ধরতাম তাহলে কি হতো বলো তো? আরে চুপ কর তো, খান স্যার চায়ের অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে, ব্যবসায়ী কত বড় লস হলো। এই অবস্থায় আমি কি বাড়ি চুপ করে বসে থাকবো? ভাই এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, এমনটা তো কোনোদিনও হয়নি। তুই ঠিকই বলেছিস, আমাদের চা পাতা ঠিকই আছে, এখানে অন্য কোনো ব্যাপার আছে। আস্তে আস্তে ওঠো। আরে চিন্তা করো না, আমি ঠিক আছি, তোমরা যাও, আরো কিছু পাতা তোলো, পুনরায় স্যাম্পল পাঠাবো। আজ তাহলে আমাদের আর সিনেমা দেখতে যাওয়া হবে না। হ্যাঁ ভাবি, আমি তো পপকর্নও বানিয়ে রেখেছিলাম, এইসব আমার জন্য হয়েছে। আজ আমার পাটা যদি ঠিক থাকতো তাহলে এমনটা কিছুই হতো না। ধুর, আর ভালো লাগে না, ভেবেছিলাম মুভি দেখতে গিয়ে কত মজা করব। উফ, খুব গরম। চল চল, অনেক হয়েছে, এবার বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ ভাই চলো। দেখি চাই কি সমস্যা। ভাই চা তো সব ঠিকঠাকই আছে। আরে ওইসব পড়া দেখা যাবে, যা যা, দেরি করিস না, ঝটপট করে নতুন করে চাগুলো বানিয়ে ফেল। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর মা বাবাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোরা তো দেখছি খুব তাড়াতাড়ি চাগুলো বানিয়ে ফেললি, এবার কাল সকালের মধ্যে চা স্যাম্পল গুলো স্যারকে দেখাতে পারলেই হলো। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি একদম চিন্তা করো না, আমরা কাল সকালে গিয়েই স্যাম্পল দেখিয়ে আসবো। ভাই আমরা গেলাম তাহলে। হ্যাঁ সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। এই যে স্যার নিন, খেয়ে দেখুন। চাটা তো দারুণ। এক মিনিট, হ্যাঁ একটা কল আসছে, কখন যে ওরা আসবে আমার তো খুব চিন্তা হচ্ছে। অনেকটা রাত হয়ে গেল, ভাই মনে হয় চিন্তা করছে। তোরা চলে এসেছিস, ওখানে কি কি হলো বল আমাকে। কিছু করতে পারলাম না ভাই, হলো না। কি আর করবি, চল খেয়ে নিবি। টেনটা না, এই দেখো অর্ডার পাস হয়ে গেছে, 3 বছরের এগ্রিমেন্ট সাইন করেছে।